কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা অগ্নিকে বোঝায় যে অঙ্কিত আর জুনির মধ্যে যে আড়ষ্ট ভাব রয়েছে সেটাকে আমাদেরকেই কাটাতে হবে। এদিকে অঙ্কিত জুনির সাথে কথা বলতে চাইলে জুনি বলে আপনার সাথে আমার কোনো কথা নেই। অঙ্কিত ভাবে জুনি কি আমাকে প্রান্তিকের মতন খারাপ লোক ভাবছে। এদিকে অগ্নির মা সমস্ত কাগজপত্র নিয়ে আসে কিন্তু সেই লোকটাকে খুঁজে পায় না। এদিকে কথা অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য অগ্নি নিজের হাতে আদা চা বানিয়ে নিয়ে আসে কথার জন্য। অগ্নি আর কথার মধ্যে হঠাৎ করে এত ভালোবাসা দেখে দাদুভাই বিষম খায়। এদিকে অঙ্কিত আর জুনির মন ভালো করার জন্য বাড়িতে সবাই একটা নাচ গানের আয়োজন করে, যেটা চিত্রার একেবারে ভালো লাগে না। অন্যদিকে অগ্নির মা বুঝতে পারে যে একজন অসৎ লোক বাড়িতে ঢুকে পড়েছে। তারপর প্রান্তিক যখন তার মুখ চেপে ধরে হাতের ট্যাটু দেখে অগ্নির মা বুঝতে পারে এ তো ছোট বাবু। তারপর তাকে রিকোয়েস্ট করে যাতে পুলিশের কাছে স্যালেন্ডার করতে। অন্যদিকে কথা এসে জুনিকে বোঝায় যে ওদের ভাই বোনের মধ্যে মিলটা রয়েছে, সেটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে। এদিকে প্রান্তিক ধরা পড়ে গিয়ে অগ্নির মাকে ধাক্কা মেরে ফেলে দেয়, তারপরে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। অন্যদিকে কথা আর অগ্নি এতটাই মন খুলে ড্যান্স করে যে চিত্রা মনে মনে ভাবে আমার ছেলের জীবন নষ্ট করে ওরা কত আনন্দ করছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে অগ্নি কথাকে বলছে আমাদের মধ্যে এতক্ষণ যেটা হচ্ছিল সেটা কিন্তু নাটক ছিল। কথা বলে আপনার বন্ধুত্বকে আমি সম্মান করি। এরপর সবাই অঙ্কিত আর জুনিকে নাচ করার জন্য রিকোয়েস্ট করে। ঠিক সেই সময় প্রত্যয়ের কাছে একটা ফোন চলে আসে যে বাড়িতে একজন কাগজ বিক্রেতা ঢুকেছে কিন্তু এখনো বেরিয়ে আসেনি। কথা সবটা শুনে প্রত্যয়কে বলে যে প্রাচক মশাইকে বলার দরকার নেই, বরং আমি তুমি ঋতু কয়েকজন লোক মিলে যাব, প্রান্তিককে অ্যারেস্ট করতেই হবে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে প্রান্তিক অগ্নির মাকে বাইরে নিয়ে এসে রাস্তায় ছুড়িয়ে ফেলে দিলে কথা তাকে চিনতে পারে যে এই তো সেই মহিলা যিনি একবার আমাকে অনেক সাহায্য করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।